হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে রাধাষ্টমী, সেই উপলক্ষে আমি বাড়িতে সাবুর খিচুড়ি বানাবো। সাবুর খিচুড়ি বানানোর জন্য লাগছে সাবু, ডাল, আর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আলু, চিনি, আর এখানে নুন, লঙ্কা, হলুদ, আদা জিরে বাটা সব মিক্স করা আছে, আর সাদা তেল লাগছে, সানরাইজ পুরো। প্রথমে মুগের ডালটা ভালোভাবে ভেজে নেব। প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি, এবারে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরেটা ফোড়ন দেবো। এবারে শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব, কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে আগে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ফেটিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে ভালো করে আলুটাকে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ভালোভাবে কষাতে হবে। আলুটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি আলু দিয়ে তেল ছাড়ছে। এবারে মুগের ডাল, ভাজা মুগের ডালটা দিয়ে দেবো। খুব ঝাঁঝ বেরিয়েছে। এবারে জল ঢেলে দেবো। এবার সাবুটা দিয়ে দিলাম, এবার নাড়বো একটু। এবার চাপা দিয়ে একটু রাখবো। অলমোস্ট প্রায় কমপ্লিট সাবুর খিচুড়িটা, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে ভালো করে নাড়বো। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে, না হলে তলায় বসে যেতে পারে। সাবুর খিচুড়ি একটু নাড়তে হয় বেশি, না হলে তলায় বসে যাবে। ভালো করে নাড়া হয়ে তারপর সানরাইজ গরম মশলাটা দিয়ে দিলাম। সানরাইজ গরম মশলাটা দেওয়ার পরেও একটু মিক্স করে দিলাম। মিক্স করে দেওয়ার পরে এবারেই নামিয়ে নেওয়া হবে, প্রায় হয়ে এসেছে। আর একটা কথা বন্ধুরা, আমি ফার্স্ট টাইম রান্নার ভিডিও শ্যুট করলাম, এর মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা একটু ক্ষমা করে দেবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। আরও ভিডিও শেয়ার করব, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।